যার নাম হচ্ছে চার্লস ডিকেন্স। এই চার্লস ডিকেন্সের এ হলো টু সিটিজ, দুইটা শহরের গল্প। এখানে একটা হচ্ছে প্যারিস, একটা হচ্ছে লন্ডন। প্যারিসের ছেলে আর লন্ডনের মাঝে, এই লন্ডনের মেয়ে, দুইজনের মাঝে রিলেশনকে কেন্দ্র করে উপন্যাসটা রচিত। বাট মূল পটভূমি ছিল কি? ফরাসি বিপ্লব। এবং এই চার্লস ডিকেন্সের চারটা উপন্যাস আছে, যে চারটা উপন্যাস আপনাদের ইংরেজি সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশনস, আর হচ্ছে অলিভার টুইস্ট। দেখবেন এই চারটা উপন্যাস থেকে কোশ্চেন আসবে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে এখন আসেন আমরা নিচে একটা প্যারা করি। দেখেন, ইউএস এর স্বাধীনতা যুদ্ধের শতবর্ষ পূর্তি উপলক্ষে 10 বছর পরে ফ্রান্স ইউএসএ কে স্ট্যাচু অফ লিবার্টি উপহার প্রদান করে। এখন ইউএস এর স্বাধীনতা যুদ্ধের কোন দিনটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য? 4 জুলাই। সেটা কত সালে? 1776 সালে। এটা শতবর্ষ পূর্তি উপলক্ষে লিবার্টি উপহার প্রদান করে কত সালে? 1886 সালে। তাহলে লেখেন 1886 সালে উপহার প্রদান করে, 1886 সালে। তাহলে আপনার একটা ফ্রেন্ড আপনাকে ঈদে একটা পাঞ্জাবি গিফট করছে, এখন আপনার উচিত কি? তাকেও একটা গিফট দেওয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রান্স ইউএসএ কে গিফট দিছে। তাহলে ইউএসএ কাকে দিবে? ফ্রান্সকে দিবে। কিন্তু ফ্রান্স চিন্তা করে দেখলো ইউএসএ